যে আমাদের এখানে খুবই বিপজ্জনকভাবে সারা পৃথিবীতেই প্রাণের ক্ষয় ঘটছে। বিশেষত বিভিন্ন প্রজাতি এগুলো হারিয়ে যাচ্ছে এন্ড এগুলোকে আমরা আর পাচ্ছি না। এবং সেক্ষেত্রে আমাদের মতো দেশগুলো সবচেয়ে বেশি বিপন্ন। কারণ এই বিষয়ে সচেতনতা অত্যন্ত কম। এবং ফলে এটা আমাদের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনবে। বিশেষত যদি আপনারা ভেবে দেখেন যে আমাদের কৃষিতে এখনো পর্যন্ত যেই যেই মান্ধাতা আমলে কৃষি চলছে আধুনিকতার নামে, যে আপনি যে কৃষিতে আমাদের মাটি ধ্বংস হয়, যে কৃষিতে আমাদের প্রাণ বৈচিত্র্য ধ্বংস হয়, যে কৃষিতে আমাদের খাদ্য ধ্বংস হয়, ওই কৃষি আমাদের এই কৃষি অফিসাররা ওগুলোই প্রচার করে। ঠিক আছে? এবং খুব অদ্ভুতভাবে দেখবেন যে যখন সেটা একটা প্রোপাগান্ডা চালালো কোম্পানির পক্ষে, সমস্ত কৃষি ব্যবস্থা কোম্পানির স্বার্থ রক্ষা করার জন্য চলছে। ফলে এটা তো অবিলম্বে বন্ধ করতে হবে। সেক্ষেত্রে আমি ধরেন আমাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছি, তিনি বুঝবেন ওটা। প্রথমত হচ্ছে আপনি যে বড় ধরনের সংকট তিনি ফেস করবেন। ফলে আমি জানি না তিনি কি করে তার দলকে ক্ষমতায় রাখবেন। কারণ আপনি জ্বালানির সংকট হবে ভীষণ রকম। এখন জ্বালানি যখন আমরা আনি বাইরে থেকে, ওই গ্যাস দিয়ে আমরা আবার সার বানাই। আমাদের তো সারের দরকার নেই। এবং আমাদের যে অর্গানিক যে ম্যাটারটা জমিতে আছে, কিছু কিছু এলাকায় অর্গানিক ম্যাটার আছে, কিছু এলাকায় নাই। যেখানে যেখানে অর্গানিক ম্যাটারটা কম, সেখানে আমরা নিঃসন্দেহে আমাদের একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিতে হবে। সেখানে একটা ট্রানজিশনের সময় লাগবে। ফলে আমাদের একটা কৃষি পরিকল্পনা লাগবে, যার দ্বারা আমরা কি করতে পারি, একর প্রতি ফলন বাড়ে, আমাদের মুরগির চাষ বাড়ে। যেমন নয়া কৃষিতে আমি আপনাদেরকে বলেছি, মাত্র ১.৫ একরের মধ্যে আমরা ৩.৫ থেকে ৫,০০০ মুরগি আমরা পালতে পারি। চিন্তা করেন, ১.৫ একর মাত্র। আমি যদি ১.৫ একরে যদি আমি এত মুরগি পালতে পারি, যদি আমি নয়া কৃষি পদ্ধতি শুরু করি, তো আমরা তো বাংলাদেশ থেকে মুরগি এক্সপোর্ট করে তো আমরা আয় করতে পারি। আর দ্বিতীয়ত আন্তর্জাতিকভাবে জ্বালানির যে এত বড় সংকট, এই সংকটটা এই সরকারের উচিত অবিলম্বে এখানে আপনি কি জ্বালানি গাছ লাগাবার জন্য উৎসাহিত করা। কিছু করার দরকার নেই। খালি প্রধানমন্ত্রীকে বলতে হবে যে আমি, যদি আপনারা আমাকে ভালোবাসেন, ভোট দিয়েছেন, তাহলে আমার জন্য আপনারা প্রত্যেকটা গ্রামে গ্রামে জ্বালানি গাছ বাড়ান। কারণ আমাদের আগামী দিনে একটা জ্বালানির সংকট আমাদের ভয়াবহভাবে বাড়বে। তো আমরা মনে করি যে অবশ্যই বর্তমান ব্যবস্থা, বিশ্ব যে ভূরাজনৈতিক যে পরিস্থিতি, যে বাস্তবতা, এটা আমাদের অনুকূল নয়। যেহেতু আমাদের অনুকূল নয়, এটাকে এই এই পরিস্থিতিতে নেভিগেট করা, এই পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাটা খুবই কঠিন বিষয়।